হ্যালো, কী অবস্থা সবার? তো অনেক দিন হচ্ছে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। অ্যান্ড এই ভিডিওটাও এডিট করা হচ্ছিল না, ফাইনালি এই ভিডিওটা এডিট করতেছি। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আমার জার্নি অ্যান্ড বাংলাদেশের লাস্ট দিনগুলো আমার কেমন ছিল, কোথায় কোথায় গেছি, জাস্ট এগুলো নিয়েই। সবার অনেক কোশ্চেন ছিল, আমি কিভাবে আসছি, কেন আসছি, কি করতে আসছি। আশা করি এই ভিডিওর মধ্যে সব বলার চেষ্টা করব যে কিভাবে, কেমনে, কি। অ্যান্ড আমি এই ভিডিওটা এডিট করার সময় বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। এই জন্য আমার এতদিন এই ভিডিওটা এডিট করা হয় নাই, কারণ ভিডিওগুলো দেখলেই আমার খারাপ লাগতেছিল। সো আজকে ফাইনালি বৈশা ভিডিওটা এডিট করেই ফেললাম। যাক, শুরু থেকে সব কিছু শুরু করি। এই যে রোজার ভিতরে যে একটা ভ্লগ আপলোড দিয়েছিলাম শপিং রিলেটেড, ওইখান থেকে সব কিছু শুরু হয়। টুকটাক জাস্ট শপিং করে রাখছিলাম অ্যান্ড ওইখানে একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, ওইটা হয় নাই। অ্যান্ড ওই লাগেজ নিয়েই আমি মালয়েশিয়াতে চলে আসছি। আলাদা করে কোনো শপিং কেনাকাটা করার সময় পাই নাই বা সুযোগ আমার হয়ে ওঠে নাই। অ্যান্ড এই যে এইখানে যে প্যাকেট করে রাখছিলাম, জাস্ট এইগুলো নিয়েই আমি চলে আসছি। আলাদা কোনো প্রিপারেশন নিয়ে আমি আসারও সময় পাই নাই। সব ভিডিওর মাঝে এই ভিডিওটা অ্যাড করার কারণ হচ্ছে এটাই আমার বাসায় আমার লাস্ট ভিডিও। অ্যান্ড এরপর আমি আর আমার বাসায় যাই নাই, বাট এই যে আমার লাস্ট বাসায় থেকে বের হওয়া। অ্যান্ড এইখানে আমি যাচ্ছি হচ্ছে ফরিদপুর আমার বোনের সাথে দেখা করতে, কারণ আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম যাতে সবার সাথে দেখাটা সাক্ষাৎ শেষ করার। অ্যান্ড ফার্স্টে আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম, আর আমি তখনও জানতাম না এই যে আমার বাসায় আমার শেষ যাওয়া বাসা থেকে। যাই হোক, এখানে আপু আমার জন্য রুটি, কারণ আমি এই রুটিটা অনেক পছন্দ করি, আপুর হাতের চা আমি এখনও মিস করতেছি ভিডিও দেখা। জাস্ট এই যে মিষ্টি সব কিছু আনার চেষ্টা করছে বা সব কিছু করার চেষ্টা করছে আপু, যা টুকটাক যেটা আমি পছন্দ করি। আমার প্রচুর গলা ব্যথা ছিল, ভিডিও এডিট না করার আরেকটা কারণ হচ্ছে আমার গলা ব্যথা। অ্যান্ড এইখানে আপু রোস্ট পোলাও আমার জন্য করছে। আমি হচ্ছে আপুর হাতের রোস্ট পোলাও আমার খুব বেশি পছন্দ। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে ওই দিন সন্ধ্যায় হচ্ছে গিয়ে আমি গেছি চুল কাটতে। এই যে আমার সামনের এতগুলো চুল আমি কাটছি অ্যান্ড ভাবছিলাম যে বাইরে যেহেতু যাবো, প্ল্যান করতেছি যে চুলটা একটু কাটি। এনে যাওয়ার আগে যে চুলটা মেজার করছি, আমি 42 ইঞ্চি চুল আর কি মাপতেছিলাম, 42 ইঞ্চি হয়েছে। এইখানে আমি 6 ইঞ্চি চুল হইতেছে, লেন্থে কাটছি লম্বায় আর কি। অ্যান্ড এইটা হইতেছে নেক্সট ডে আপুর হাতে বিরিয়ানি, আমার সব থেকে ফেভারিট অ্যান্ড সবচেয়ে ফেমাস আপুর বিরিয়ানি আমার ফ্যামিলির ভিতরে। তো বিরিয়ানি রান্না করছে, আর এই কিমাপুরিটা আমার অনেক পছন্দ, ওইটাও আপু আনাইছে অ্যান্ড আমাকে দিয়ে দিবে। তাই এই যে আচার করতেছে। আর চিতল মাছের, আমি তো কোনো মাছ খাই না, চিতল মাছের কোপ্তা খাই, এই জন্য চিতল মাছ আনছে দুলাভাই। আচ্ছা পরোটা, আর এখানে আম্মা আমার জন্য আম পাঠাইছে। অ্যান্ড দুলাভাইকে বলছিলাম হাঁস আনতে, এই জন্য 2টা হাঁস আনছে। আর এই হাঁসের বিশাল কাহিনী, আমি প্রথমে না খেয়ে চলে গেছিলাম, দেন আবার আমাকে ফরিদপুর আনায় এই হাঁস রান্না করে খাওয়াইছে। যাই হোক, পরের দিন সকালে আমি যাচ্ছিলাম মাদারীপুর আমার আরেক বোনের বাসায় দেখা করতে। এখানে আমার বাগনি বুসরাকে নিয়ে যাচ্ছিলাম আমি। অ্যান্ড এই যে আমরা মাদারীপুরের জন্য রওনা হয়ে গেছি। আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আসার আগের দিনগুলো আমার কেমন কাটছে ওইটা জাস্ট মেমোরেবল করে রাখার জন্য। অ্যান্ড এইখানে এই যে আমরা মাদারীপুর পৌঁছায় গেছি। এসে এই ভাই আমার ভিডিওতে একটা জিনিস অনেক কমন, চা কফি। আমি যেহেতু প্রচুর চা কফি খাই, সো আমার ভিডিওতে একটু পরপরই চা কফি দেখবে। এখানে যাই আমি কফি বানাই নিয়ে প্রথমে পরে রুমে যাইতেছিলাম। অ্যান্ড আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল। আপু জানে না আমি হুট করে চলে আসছি, আপুকে ফোন না দিয়ে দেন। এখানে আপু দুপুরে খাবার দিতেছিল আমাকে, মুরগির মাংস, মাছ টাছ যা রান্না করছে ওগুলোই খাইতেছিলাম। যে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যে বের হয়েছি, আবার যাইতেছিলাম হচ্ছে লেক পার একটু ঘুরতে ফিরতে, যেহেতু আমার অনেক অল্প সময়। আমার ভাগ্নি আমাকে কোথায় কোথায় ঘোরাইবে ওটার লিস্ট অনেক বড়, এই জন্য আমি সাথে সাথে রেস্ট নিয়ে বের হয়ে গেছি যে মোটামুটি লেক পার বা যেখানে টুকটাক যাওয়া যায়, কারণ বুসরা এখানে নতুন আসছে, ওকে টুকটাক মাদারীপুরের একটু ঘোরানোর চেষ্টা করতেছিলাম আর কি। অ্যান্ড এই যে আবারও এখানে চা খাইতেছিলাম, অ্যান্ড এখানে একটু ওয়াফেল খাইতেছিলাম। অ্যান্ড ওয়াফেলটা এত মিষ্টি ছিল, আমার এখনও মনে পড়লে মাথা ঘুরাইতেছে আর কি। বিকেলবেলার লেক পাড়ের ভিউটা সবসময় জোস থাকে। এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম আইসা। তারপর আমরা পিৎজা পার্সেল নিয়ে বাসায় চলে যাই, কারণ ওয়াফেল খেয়ে মাথা ঘুরাইতেছিল, এই জন্য ঝাল কিছু খাইতে হইতো। এই যে চলে আসছি আবার বাসায়, আর আইসা আবার চা খাইতেছি। আমি এত চা খাই কেন ভাই, দিন কি হয়েছে, বাট আমার শরীরে একটু ভালো লাগতেছিল না, আমার অনেক মাথা ব্যথা করতেছিল, তারপরও জ্বর ভাব লাগতেছিল। এখানে রাত্রেবেলা আবার বের হয়েছে 10টা সাড়ে 10টার দিকে রাত্রে খাবার খাওয়ার জন্য। আমি কিচ্ছু খাইতে পারি নাই, শুধু গেছি। ভিডিও দেখে মনে হইতেছে এখন যে কেন গেছিলাম। সবাই যা যা অর্ডার করছে এর ভিতরে মনে হয় এই স্যুপটাই আমি খাইছিলাম জাস্ট। এইসব খাবারের কিছুই আমি খাই না, আমি ছুঁয়েও দেখি নাই। জাস্ট এখন আমি কইতেছি যে আমি কেন গেছিলাম ওই দিন। বাসায় এসে ওরা সিরিজ দেখতেছিল, আমার সাথে এই যে মজা করতেছিল সবাই। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। চা বানায় খাইতেছিলাম আমরা সবাই। অ্যান্ড যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমরা অলরেডি ফরিদপুর পৌঁছে হয়ে গেছি। মাদারীপুর খুব অল্প সময়ের জন্য গেলেও আমাদের খুব সুন্দর সুন্দর মেমোরিজ রয়ে গেছে। আর ফরিদপুরে এসে আমার সাথে সাথে ঢাকার জন্য রওনা হয়েছে, একটু কাজ ছিল। ফার্স্টের দিনগুলো আমার খুব বেশি ব্যস্ততায় কাটছে। অ্যান্ড এই যে হচ্ছে পরের দিন সকাল আমি আবারও যাচ্ছি হচ্ছে আমার বড় বোনের বাসায়, কারণ সবার সাথে টুকটাক দেখা করতে হবে।
লাস্ট দিনগুলোতে আমার উপরে কতটা প্রেশার গেছে এটা শুধু আমি আর আমার ফ্যামিলিই জানি। যাই হোক, এই যে আবার আমার মা আমার জন্য আম পাঠাইছে, যেহেতু আমি বাসায় যেতে পারতেছিলাম না ব্যস্ততার জন্য। এখানে আমার বোন আমার জন্য গরুর মাংস আর চিতই পিঠা বানাইতেছিল, কারণ আমি যেহেতু পছন্দ করি চিতই পিঠাটা। ওই দিন তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই আর ওই দিন অন্য কোথাও যাওয়া হয় না। এখানে আমি যাইতেছি আমার আরেক বোনের বাসায় দেখা করতে, কারণ আমরা যেহেতু 5 বোন, সো আপন বোন যেহেতু সবার সাথে দেখা করতেই হবে যতই সময় হোক না হোক। আর এই যে এখানে নদী পার হয়ে আমি যাইতেছি আমার আরেক বোনের বাসায়। চলে আসছি আপুর বাসায়। আপুর বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেকদিন আসা হয় না, যেহেতু একটু কাজ ছিল। সো আমি আইসাই বাইক নিয়ে চলে যেতেছিলাম হইতে একটু ব্যাংকে। এইটা আমাদের লাস্ট বাইক রাইড ছিল, আমি ওরা অনেক মিস করবো। ব্যাংকের কাজ শেষ করে আমরা একটু চা খাইতে যাইতেছিলাম। চা খেয়ে যেতে যেতে রাস্তার ভিতরে আখের রস পাইছি, আখের রস খেয়ে এই যে আমরা চলে আসছি বাসায়, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। আর আপু অনেক টাইম টু টাইম মেনটেন করে খায়, টাইম মতো না খেলে খবর আছে। যদিও আমার পছন্দ না, বাট চলে যাবো, বাংলাদেশের বৃষ্টি মিস করবো, এই জন্য হালকা একটু বৃষ্টিতে ভিজা ট্রাই করতেছিলাম। আমি আসছিলাম এখানে 1 ঘন্টার জন্য, বাট এত বৃষ্টি হইতেছে যে আমি এখানে আটকা পড়ে গেছি। এখানে খাবার খাইতে বসছি, আপু জানতো না যে আমি আসবো, তাই ইনস্ট্যান্ট যাই ছিল তা দিয়ে খাইতে বসছে। আমাকে দেখে যে সীমায় রান্না করার সময়টুকু মনে হয় পাইছে, জন্য তাড়াহুড়া করে রান্না করছে। ভাই, আমার এখন এই ভিডিও এডিট করতে যাই খাবার আমি এত মিস করতেছি। আমার আসলেই বাংলাদেশের খাবার আমি অনেক মিস করি। এই যে আমার এখানে বেড়ানো শেষ, অ্যান্ড চলে যেতেছি হচ্ছে গিয়া আমার বাসায়। আমি যেখানে যাবো এখানে যেতে নদী পার হইতে হয়, অ্যান্ড এটা হচ্ছে বৃষ্টির পরের ওয়েদারটা। অ্যান্ড আমি এইখানে শেষবারের মতো আমার বাবার কবরটা দেখতে আসছি, যেহেতু চলে যাব। আর আমার বাবার ভাইকে এখানে দাফন করা হয়েছে, সো এখানে শেষবারের মতো আমি দেখতে আসছিলাম। আর রাত্রে আমার এখানে আবার একটা জায়গায় দাওয়াত ছিল, সো এখানে আবার আমাকে চিতই পিঠা আর গরু মাংস খাওয়াইতেছিল। অ্যান্ড ফাইনালি এই যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। অ্যান্ড সবাই আমাকে বিদায় দিতে আসতেছে। আমি জানি না, আমার এই ভিডিও দেখেও আমার খারাপ লাগতেছে। যাই হোক, এখানে আমি আসছি ফরিদপুর, আপু আমার জন্য হাঁস রান্না করছে। অ্যান্ড ফরিদপুর থেকে সবাই একসাথে রওনা হয়ে গেছি যে ঢাকার উদ্দেশ্যে, এই জন্য ফরিদপুর দিয়ে আসছি। আমার বিদায়টা অন্যরকম হওয়ার কথা ছিল, বাট ভাগ্য এতই খারাপ যে আমার বিদায়টা অন্যরকমভাবে হইতাছে। যাই হোক, এইখানে পদ্মা সেতু দিয়ে শেষবারের মতো যাচ্ছি, জানি না আবার কবে আসবো। আর এই দিন ঢাকাতে এত জ্যাম ছিল, আমাদের বাসায় পৌঁছাতে মোটামুটি রাত 11টা বেজে যায়। এই যে শেষবারের মতো বাসায় খাইতেছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আসার আগে আমি আম্মারে বলবো যে আমার খাওয়াই দাও, বাট এত বেশি ছিল সবাই যে আমি বলতেও পারি নাই। আমার এত অস্থির লাগতেছিল যে রাতে তখন মনে হয় 2টা বাজে, আমি যে ছাদে যায় বসেছিলাম ভিডিও করতেছিলাম। আমার অনেক বেশি অস্থির লাগতেছিল আসার আগের মুহূর্তগুলো। এই যে ফাইনালি 3টা বেজে গেছে, আমি উইঠা রেডি হইতেছিলাম। আর যেহেতু 4টা বাজে এয়ারপোর্টে থাকতে হইতো, এই জন্য আমরা সবাই তাড়াতাড়ি চলে আসছি। এই মুহূর্তগুলো কাউরে বইটা বোঝানো যায় না যে আমার কাছে কেমন লাগছে, বা ইভেন ভিডিও এডিট করার সময় কেমন লাগতেছে। আমি আমার ইমোশনগুলো আমি সবার সামনে বোঝাইতে চাই না বা বোঝাইতে দিই না, বাট এই ভিডিওটা এডিট করতে আমার 8 দিন লাগছে। এই ভিডিওটা দেখে আমি যতবার দেখি ততবারই থাইমা যায়, আমি এডিট করতে পারতেছিলাম না। ইভেন এখনও আমার গলা ধরে আসতেছে, আমি এডিট করতে পারতেছি না ভিডিও বা ভয়েস দিতে পারতেছি না। এখানে আমি বারবার আমার আম্মাকে কানতে নিষেধ করতেছিলাম। এইখানে বোর্ডিং পাসের জন্য এই যে লাইনে দাঁড়ায় আছি, এইখানে আমি ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। আর এখানে ইমিগ্রেশন শেষে প্লেনে ওঠার জন্য ওয়েট করতেছি। বাট ইমিগ্রেশনের সময়টুকু আমার খুব বেশি নার্ভাস লাগছে, অনেক। জীবনে আমার এত নার্ভাস লাগে নাই। অ্যান্ড ফাইনালি এই যে প্লেনে উঠে গেছি, কোনো এক্সাইটমেন্ট কোনো ভয় কিছু কাজ করে নাই, আমার জাস্ট কান্না পাইতেছিল। আমার হাতটা আমার এভাবে জাস্ট প্লেনের ভিতরে ধরে রাখতে ইচ্ছা করতেছিল। যাই হোক, আমাদের প্লেন নেই যে টেক অফ করে ফেলছে, অনেক খারাপ ছিল। দেশ ছাড়া যাওয়ার আমার কোনো প্ল্যানে ছিল না, বাট কিছু পরিস্থিতি আমাকে দেশ ছাড়তে বাধ্য করছে। যাই হোক, সিইং ঢাকা ফর দ্য লাস্ট টাইম। আমার শুধু আমার মার জন্য খারাপ লাগতেছিল, আর কারোর জন্য আমার খারাপ লাগতেছিল না, কিছুই মনে করতেছিল না। বাইরের ওয়েদার অনেক খারাপ ছিল। এটা হচ্ছে মনে হয় অনেক কতক্ষণ ঘুমানোর 1 ঘন্টা ঘুমানোর পর উঠে দেখি এই ওয়েদারটা। প্লেনে এই খাবারটা দিতেছিল যা খুব জঘন্য ছিল। দেন কফি দিল। আর এই তো মালয়েশিয়া পৌঁছে গেছি, এই যে মালয়েশিয়া দেখা যাচ্ছে। এই তো আমরা ল্যান্ড করে গেছি মালয়েশিয়াতে। হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টের ভিতরে, বাট আমি এখানে কোনো ছবি তুলতে পারি নাই, বাট কারণ আমার সাথে কেউ নাই পরিচিত। আমি হচ্ছে এখন আমার ব্যাগ লাগেজ আনতে যাচ্ছি। তো সুন্দর ভিউ, বাট আমি একটাও ছবি তুলতে পারি নাই। আর আমি আমার যাওয়ার সাথে সাথে আমি আমার লাগেজটা খুঁজে পেয়ে গেছি। এইখানে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, ওই আপুর এজেন্সির ওনাররা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল এয়ারপোর্টে। আপুদের সাথে ছোট্ট একটা ইন্টারভিউ দিলাম, আর আপুরা আমাকে এত হেল্প করছে যে তারা একটা ইন্টারভিউ ডিজার্ভ করে। আর এয়ারপোর্ট থেকে আপুরা আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতেছিল, মানে আমি এখন থেকে আর কি যেখানে থাকবো যে বাসায় উঠছি। এই তো প্রায় কাছাকাছি চলে আসছি, কুয়ালালামপুরের সেন্টারের দিক চলে আসছি। একটু পরে হচ্ছে কি আমার বাসা। লম্বা একটা জার্নি শেষে এই যে আমি বাসায় পৌঁছে গেছি। এখন আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো। অন্য কোনো ভিডিওতে আমি আমার কোথায় থাকি, আমার বাসা কেমন সব দেখাবো। এখন আপাতত নতুন দুনিয়াতে আমি রেস্ট করতেছি। এত লম্বা একটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, বাই।